ভিউয়ার্স সবাইকে শুভকামনা জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছের একটা রেসিপি, রূপচাঁদা মাছের একটা রেসিপি একদম সহজ উপায়ে বানিয়েছি। শুরু করছি তাহলে। প্রথমে আমি 8-10 পিসের মতো রূপচাঁদা মাছ ভেজে রেখেছিলাম আগে থেকে। ওই একই ভাজা তেলে আমি জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিতে হবে রূপচাঁদা মাছের তরকারিতে অবশ্যই। এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে, আর পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, কেননা আমি যেহেতু এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধুমাত্র পেঁয়াজ, হলুদ গুঁড়ো আর মরিচের মাধ্যমেই শেষ হবে আমার আজকে রান্নাটা। আমি সবসময় চেষ্টা করি রূপচাঁদা মাছ একদম সহজ উপায়ে রান্না করতে, কারণ এতে রূপচাঁদা মাছের গুণগত মান, স্বাদ অটুট থাকে আমার মতে। আচ্ছা, যাই হোক, কষিয়ে নিয়েছিলাম ভালো করে। এরপর টমেটো দিয়েছি, এটাও ফুটিয়ে নিয়েছি 50%-এর মতো। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করছি ফুটে ওঠার জন্য। টকবক করে ফুটে ওঠার পরে, ঝোলগুলো যখন ফুটে উঠেছিল টকবক করে, তখন আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। এরপর চুলোর আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম 3-4 মিনিট। ভালো করে রান্নাটা করে নিচ্ছি। এরপর এখানে আমি দিচ্ছি এখন কাঁচামরিচ, মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আমি লো ফ্লেমে রান্না করব। দেখেন ভিউয়ার্স, আমার রূপচাঁদা মাছের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটা অনেক সুস্বাদু হয়েছিল খেতে। আপনাদের কেমন লেগেছে আমার রূপচাঁদা মাছের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য তো আপনাদের সবসময়ই ধন্যবাদ জানাই, আজকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করছি।